السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. उल्फत में बराबर क्यों प्राणों के जता हो, उल्फत में बराबर क्यों प्राणों के जता हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया हो दुनिया का तलबगार नहीं हो। बाज़न से गुज़र हो खरीदार नहीं हो, बाज़न से गुज़र हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा अल्लाह रब्बुल आलमीনের দরবারে। সে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দ্বীনে কুরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীর জমিনে এবং পরকাল জিন্দগিতে তারা সফল কাজ এবং তারা ক্ষতিগ্রস্ত। সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে নাযিল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন নাই, ইসলাম গ্রহণের পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু ছিল জালাহ ইবনে উসাইদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, তার কিছুদিন পরে এই জালাহ ইবনে উসাইদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আবু বকর, তোমার কি হয়েছে? ইদানিং দেখতে পাচ্ছি তুমি ব্যবসা বাণিজ্যে ঠিকমতো মন দিচ্ছ না, তুমি খুব ধান্দায় পড়ে আছো। হে আবু বকর, আমি তো দেখতে পাচ্ছি তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, হে বন্ধু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, ওই ব্যক্তিরা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। বরঞ্চ সে যে সকল ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে না, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, প্রকৃতপক্ষে ওই সকল ব্যক্তিরাই হল সফল কাম। প্রকৃতপক্ষে সেই সকল ব্যক্তিরাই হল ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন,
মহাকালের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় পৃথিবীর সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর সকল মানুষগুলোই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, এই সকল ব্যক্তিরাই প্রকৃতপক্ষে সফল কাম। আর যেই সকল ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে না, ওই সকল ব্যক্তিরাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। যদিও আমরা দেখি দুনিয়ার জমিনে ঈমানদার ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত, ব্যবসায় লস খায়, অসহায় দরিদ্র অবস্থায় জীবন যাপন করে, কিন্তু প্রকৃতপক্ষে পরকালীন জীবনে যদি ঈমান নিয়ে সকল ব্যক্তিরা ইন্তেকাল করতে পারে, তাহলে পরকালীন জীবনে এই সকল ব্যক্তিরাই সফল কাম হবে। ঈমান বড় দামি জিনিস। যদি ঈমানদার ব্যক্তি এইভাবে আমল করে, তাহলে অবশ্যই সে কিয়ামতের ময়দানে এই নেক আমলের সব প্রতিদান অবশ্যই পাবে। আর যদি ঈমানদার নয়, বেঈমান ব্যক্তি দুনিয়াতে শুধু ভালো কাজ করুক না কেন, তার জীবনে তার ভালো কাজের জন্য কোনো প্রতিদান দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে এবং নেক আমল করে। ঈমান আনার সাথে সাথে সেই ব্যক্তি নেক আমল করে, এই সকল ব্যক্তির হলো সফল কাম। এখন ঈমান আনা এবং নেক আমল করা, এই দুইটির সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলার সাথে। অর্থাৎ ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। অন্য কোনো কিছুর প্রতি ঈমান আনা যাবে না। গাছের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, গরুর পূজা করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এজন্য নেক আমল করা, এই নেক আমল করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্য নেক আমল করা যাবে না। যদি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমি নেক আমল করি, তাহলে নেক আমল আমার কবুল হবে না। এজন্য ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, এবং নেক আমল করতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যে সকল ব্যক্তিরা সফল কাজ, তার মধ্যে 3 নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে আহ্বান করে, সত্যের দিকে ডাকে, তারাই হচ্ছে সফল কাম। তাহলে এক নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে তারা সফল কাম, এবং যারা আমল নেক আমল করে তারা সফল কাম। তারা সঙ্গীর হাক্কি, এবং যারা সত্যের দিকে ডাকে, মানুষকে সত্যের দিকে আহ্বান করে, এই সকল ব্যক্তিরা হলো সফল কাম। কিন্তু আজ দেখা যায় সত্যের দিকে ডাকার কারণে বিভিন্ন মুসিবত, আইফোন 13 নির্যাতন করা, আইফোন 13 দিয়ে ভিডিও করতেছে, মজা কর আইফোন 13 কই এটা বুঝুরে ভিডিও করতেছে তোমার কোন বাপে কি দিয়া আইফোন 13 বলে
বাগিচায় করছে। আরে এই ভিডিও তারপরে করার আল্লাহ ভাই তাআলা বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যারা সত্যের দিকে আহ্বান করে এবং তারা এই সত্যের দিকে ডাকে, ডাকার কারণে তাদের উপর যে নির্যাতন আসে, তাদের উপর সেই বালা মুসিবত আসে, এই সকল বালা মুসিবতের উপর তারা ধৈর্য ধারণ করে অপরজনকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই সকল ব্যক্তিরা হচ্ছে সকল কাজ। তাহলে পৃথিবীর জমিনে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু তার ছেলের লোক ব্যতীত। এক নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। দুই নম্বর যারা আমলে চলে আমল করে তারা ক্ষতিগ্রস্ত নয়। তিন নম্বর হচ্ছে যারা সত্যের দিকে মানুষকে ডাকে তারা ক্ষতিগ্রস্ত নয়। চার নম্বর হচ্ছে যারা সত্যের দিকে ডাকার কারণে তাদের উপরে যে বালা মুসিবত যে নির্যাতন আছে এগুলোর উপর তারা ধৈর্য ধারণ করে এই চার শ্রেণীর লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর বাকি যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। যদিও তারা দুনিয়ার ইসলাম ভাই ধন সম্পদ টাকা পয়সার মালিক, কিন্তু পরকালীন জীবনে তারা বড়ই অকৃতকার্য হবে। তারা দুনিয়ার জমিনের সফলতা যা মূলত প্রকৃতপক্ষে সফলতা নয়। আর দুনিয়ার জমিনের ক্ষতিগ্রস্ততাও মূলত প্রকৃত ক্ষতিগ্রস্ততা নয়। কারণ যদি কোনো ব্যক্তি কোনো ব্যবসায় লস খেয়ে যায় তাহলে পরের বার সে চেষ্টার মাধ্যমে পরিশ্রম করার মাধ্যমে সেটা তাকে উঠতে পারবে। কিন্তু পরকালীন জীবনে যদি কোনো ব্যক্তি প্রকৃত কার্য হয়ে যায়, ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যায়, তাহলে সেদিন আর কোনো লাভ হবে না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দাঁড়া, ওই জায়গায় দাঁড়া। দান করুন। এই দাঁড়া, দাঁড়া। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।